এটি এমন একটি গ্রাম যে গ্রামের রাস্তাটা খুবই সরু এবং এই গ্রামে প্রত্যেকটা বাসায় যেতে গেলে কোনো ব্যক্তি কোনো গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে না। প্রত্যেকটা রাস্তা এতটাই চিকন, এতটাই সরু যে এখানে শুধুমাত্র পায়ে হেঁটেই যাওয়া সম্ভব। আ প্রায় ৮ থেকে ৯ মিনিট বা ৭ থেকে ৮ মিনিট হাঁটার পরে আমরা খামারের বাড়িতে পৌঁছেছিলাম। কিন্তু এতটাই সরু রাস্তা দেখে আমার মনে হয়েছিল যে আমি একটু ভিডিও করে নিই। পুরো রাস্তা ভিডিও করা সম্ভব হয়নি। জাস্ট কিছু ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ ভিডিও করেছি। এই গ্রামটির নাম হচ্ছে বজরাহার। এটি সিংড়া উপজেলার তাজপুর উপজেলায় অবস্থিত। তাজপুর ইউনিয়নে। সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে। গ্রামের নাম বজরাহার। একটা পুকুরের ৩ পাশেই হচ্ছে গ্রাম এবং এই গ্রামে ঢোকার রাস্তাটা গ্রামে ঢুকেই বন্ধ হয়ে গেছে। আপনারা রাস্তাটা একটু দেখলেই বুঝতে পারবেন যে গ্রামে ঢুকে কিরকম করে বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথ। উপজেলা থেকে এই গ্রামে ঢোকার জন্য যে রাস্তাটি আছে, এই রাস্তাটি ঢালাই রাস্তা। গ্রাম পর্যন্ত পৌঁছেই ঠিক দুটো তাল গাছ। রাস্তাটা ঠিক এখানেই শেষ। অর্থাৎ এখান থেকে গ্রামটা শুরু আর এখানেই রাস্তা শেষ। গ্রামের শুরুতে কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে পারবে না। গ্রাম যেখানে শুরু এখানে গাড়ি রেখে এই গ্রামে প্রবেশ করতে হবে এবং পুরোটা গ্রাম পায়ে হেঁটেই ঘুরতে হবে। কোনো সাইকেল পর্যন্ত এই গ্রামের ভিতরে প্রবেশ করতে পারবে না। এরকম রাস্তা। তো যাই হোক আমরা অনেক সময় হাঁটার পরে অনেকক্ষণ ধরে হাঁটলাম। প্রায় ৭-৮ মিনিট। ৭-৮ মিনিট হাঁটার পরে অবশেষে আমরা ওই খামারের বাসায় পৌঁছে গেলাম। হেঁটে, হেঁটে পায়ে হেঁটে। তারপরে পর্যবেক্ষণ করলাম যে গরুটি দেখার জন্য আমরা গেছিলাম। সেই গরুটির বিভিন্ন ধরনের অবস্থা পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তার যে সমস্যা ছিল এই সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। যতদূর সম্ভব আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে যেহেতু গরুটি ৪ থেকে ৫ দিন খায়নি বলছে খামার দিয়ে। ৪ দিন না ঠিক ৩ দিন। ৩ দিন থেকে কোনো কিছু খায়নি। তার মানে তার ডিহাইড্রেশন লেভেলটা অনেক বেশি হয়ে গেছে এবং গ্লুকোজ লেভেলটা পরীক্ষা করলাম। গ্লুকোজ লেভেলটা মোটামুটি ঠিক আছে। কিন্তু ডিহাইড্রেশন লেভেলটা এতটাই বেশি যে চোখে অনেক মানে গভীরতা তৈরি হয়ে গেছে। এই কারণে সিদ্ধান্ত নিলাম স্যালাইন করব। স্যালাইন করার সব প্রিপারেশন নিয়ে আমরা গরুটিকে স্যালাইন করলাম। স্যালাইন করার পরে আসলাম। খামারের ফিডব্যাক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বাকি কিছু সময় পরে আবারও খবর নেব। যদি ভালো হয়ে যায় আল্লাহ মাফ করুক, দ্রুত ভালো হোক। এবং এটা একটা সম্পদ, প্রাণী একটা সম্পদ মানুষের। সেই সম্পদ বিনষ্ট না হোক। সম্পদের সচেতনতা, সম্পদকে রক্ষা করা